গুড আফটারনুন। তবে আজকের আফটারনুনটা মোটেই আমার গুড নয়। সেটার কারণ হচ্ছে এই যে ছুরি দিয়ে হাত কেটেছি ডক্টর আঙ্কেলের কাছ থেকে, এক্ষুনি ড্রেসিং, তারপরে কি বলে ও একটু ব্লাড লেগে আছে, যাই হোক ড্রেসিং, তারপর টিটেনাস সব নিয়ে ফিরে এলাম। বৃহস্পতিবার আবার ড্রেসিং আছে, তো ওই আর কি, এগুলো কিছু করার নেই, হবেই। সবই তো ঠিক আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে আমি আঙ্গুলটা নিচু করতে পারছি না, আমার এত টন 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 করছে, আর তার উপরে আবার টিটেনাসের ব্যথা, সব মিলিয়ে আমি পুরো জর্জরিত। সারাদিন আর ব্লগ করতে পারিনি, শরীর প্রচন্ড খারাপ ছিল, এই ব্যথার টানে জ্বর এসেছে। তো আজকে আবার হচ্ছে মঙ্গলবারের সকাল, সোমবারের আর কোনো আমি ব্লগ করতে পারিনি। ওখানে আমি বাবা আর মেয়ে যাবো একটু পুজো দিতে, তা ওইখানে এখানে তারই প্রিপারেশন, বেশি দূরে না, পুকুরের ওই পারেই আর কি। তা এখানে তারই প্রিপারেশন চলছে। বাবা শুভম সব পাঠিয়ে দিয়েছে অনলাইনে, এই যে পেয়ারা, শসা, লেবু, তার পেঁপে, ফুল, শাড়ি, সব আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি আগে আর কি সব এনে দিয়েছে। বেসিক্যালি হচ্ছে মেয়ের জন্যই পুজোটা দেওয়া, তো ওই কারণে যাই, স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি পুজোটা দিয়ে নি। বাবা এখানে গুছাচ্ছে, বুঝি না বাবা। আমি বেরিয়ে গেছি, বেশি দূরে না গো, দেখাচ্ছি তারাও তোমাদের। ওই যে পুকুর পাড়ে সাদা বাড়িটা, ওখানে যাব। এই যে মা, কি সুন্দর দেখো, আর এই যে জেঠিমা, আর এই হলো জেঠু। পূর্ব লাগছে দেখো, বাইরেটা ঝিরি 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 বৃষ্টি পড়ছে। একটু দেখাই বাড়ির অবস্থা কি, বক্কা কি করছে একটু দেখাই। কি করছো এরা, কি করছো? ও আজকে মনে হয় আলু সিদ্ধ মাখা হবে। আর এটা কিসের তরকারি? ওলকপি, ওলকপির তরকারি হয়েছে। সকালে খাওয়ার জন্য বক্কা করেছে বেগুন পোড়া আর হচ্ছে রুটি, আর এখানে ওলকপি, ওই যে দেখালাম তোমাদের ওলকপির তরকারিটা। ও আচ্ছা, এখানে একটা পনির একটা ওলকপি, আমি তো ভেবেছি দুটোই ওলকপি। আচ্ছা, এইটা পনির আছে আর এইটা ওলকপি আছে, বুঝেছি। এখানে রাত্রে রুটি খাওয়ার জন্য বক্কা করেছে ওই আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। দেখি মায়ের হোম ডেলিভারিতে কি রান্না হচ্ছে। আর এই যে এখানে কুচু 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 দেখাই। ও মা এখানে মনে হয় আমার খাবার করছে, তো কি করছে মা? গোলা রুটি সুজি দিয়ে, সুজি, ডিম, ময়দা। আচ্ছা মা কি কি রান্না হয়েছে? বাঁধাকপি, ডাল এই পর্যন্ত হয়েছে, এখন একটু দেখাও। এই যে এখানে হয়ে গেছে বাঁধাকপি, এখানে হয়ে গেছে এই যে মাছের ঝোল, ডাল, সয়াবিন। তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি বাবা দুজনকেই কালকে বলেছিলাম যে যেই পাবে সে নিয়ে আসবে। এবারে মেন ব্যাপার হচ্ছে বলতে দেরি আছে আনতে, মানে বলতে দেরি আছে আনতে দেরি নেই, সেটা সব বাড়িতেই, শুধু আমার বাড়ি বলে না, প্রত্যেক বাড়িতেই মানে মেয়েরা হচ্ছে বাবা জেঠুর কাছে খুব আদরে। সবার জেঠু থাকে না, আমার উপরই পাওনা আমার আছে, ঠিক আছে। সেটা হচ্ছে খুব সাধারণ একটা জিনিস, কিন্তু খুব টেস্টি, সজনে ফুল। কালকে ভোরবেলা থেকে তো বৃষ্টি টিষ্টি হচ্ছে, ওর জন্য আজকে আরও ফ্রেশ পাওয়া গেছে সজনে ফুলগুলো। এই দেখো, দেখাই দাঁড়ো, এই যে সজনে ফুল, এই যে কি অপূর্ব খেতে লাগে এর বড়া ভাজা, দারুণ। বলছি আজ সজনে ফুলের বড়া হবে তো? হ্যাঁ, এগুলো তো নিচে থাকে না, এইভাবে ঝেড়ে নিতে হয় না, তাহলে বালি টালিগুলো পড়ে যায়। এগুলো তো ভালোভাবে ধোয়া হবে, ই হবে, ধোয়া হলে আগে এরকম ঝাড়ি না দিলে না, হ্যাঁ। পোকা বল, বালি বল সব। আচ্ছা, আমার ব্রেকফাস্ট এসে গেছে, সুজির গোলা রুটি।
দারুণ 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 হয়েছে। আমি খুব ভালো খাই এই সমস্ত। সঙ্গে এই যে বক্কার মাখা বেগুন পোড়া। কোথাও গিয়ে এখন মনে হয় মেয়ের সঙ্গে আমিও বাচ্চা হয়ে গেছি। মেয়ে রান্নাবাটি খেলছে, ঠিক আছে, তা আমি ওর সঙ্গে বসে বসে এখন তাই খেলছি। আমি ওকে সব দিয়ে খেলতে দিই, মানে ওই মাটি ধুলো বালি যেভাবে ঠিক আমি ছোটবেলা বড় হয়েছি আমি ওকে ওইভাবেই ছোটবেলাটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো পুরোটা পারবো না, সেটা সম্ভবও নয়, কিন্তু যতটা আমি পারবো দেব। কারণ এই বয়সে যদি ওই ধুলো বালি কাদা এগুলো না ঘাটে তাহলে আর কবে ঘাটবে, তাই না বলো মাম্মা? ও মাম্মা, তাই না? তাই না? এই একটু মুড়ি দিয়েছি, মুড়ি পেয়ে তার কি খুশি, যেন আকাশের চাঁদ পেয়েছে। আবার মুড়িটাকে কাটছে, সবাইকে দেখে সবজি কাট। তুমি কি কাটছো গো? মুড়ি কাটছো? আচ্ছা, তুমি সবজি কাটছো? গাজর কাটছো? আর কি কাটছো? তুমি লাল শাক কাটছো? আচ্ছা, যেগুলো নিজে ওই দেখে সেগুলোই বলছে। আর কি কাটছো? কে মা? বিছানায় মুড়ি পড়লো কি করে? একটু একটু কফি করে দাও তো, একটু কাপে কফি করো, একটু কাপের মধ্যে মুড়ি দিয়ে কফি করে দাও, কাপের মধ্যে। হ্যাঁ, দারুণ কফি হচ্ছে। আমার মা দিয়ে গেল জামরুল। কি করছো মা এটা তুমি? কাটছো? কি করেছে দেখো অবস্থা, সারা ঘরে ফুল দিয়ে। কি কাটছো তুমি? ফুল? হ্যাঁ, একটু আমার দিয়ে তাকাও। এই যে ওজি, কি কাটছো? ফুল? কেন মা? ও মামা, কেন মা, কেন কাটছো? ও, তুমি কাজ করছো একটু? আচ্ছা, আমি ডাব খাবো? তুমি তো ডাব খেয়ে উঠলে এক্ষুনি। আচ্ছা, আলাদা করো। তারপরে হ্যাঁ, বলো দুর্গা। লাঞ্চে বসে গেছি। আজকে লাঞ্চের তো হাফ মেনু দেখিয়েইছি, আর কি কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সজনে ফুলের বড়া, মিষ্টি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, এই যে বিট গাজর, এই শীতের সবজি, বিট গাজর আলু, আর মানে বিনস আছে, হ্যাঁ বিনস, টমেটো ধনেপাতা দিয়ে একটা তরকারি, আর এই যে রান্না হয়েছে এখানে দুধ শুক্তো। এইদিকে হয়েছে হচ্ছে চালতা দিয়ে টকের ডাল, আর এখানে মা করেছে ওই চিলি চিকেন স্টাইলে একটু চিকেন। আমার দুপুরবেলার পর থেকে আমার আঙুলটা এত পেন হচ্ছিল যে জাস্ট আমি পারছিলাম না, আর মানে এত পেন হচ্ছিল আঙুলটাতে। তারপরে একটা ওষুধ খেলাম, তারপরে গিয়ে দেখলাম পেনটা একটু কমেছে, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম মেয়ের পাশে। এই ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম, দিয়ে তারপরে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। সকালে যে জেঠুর বাড়িতে পুজো দিতে গেছিলাম, ওই জেঠু বলেছিল বিকেলে যেতে। বিকেলে গিয়ে দেখি কত প্রসাদ দিয়েছে আমাদেরকে, তোমাদেরকে দেখাই। মায়ের ভোগ, ভাত, তরকারি, পায়েস, মিষ্টি, ডাল, ফল, সব প্রসাদ দিয়েছে। হাই বলো, হাই বাবারি।